শরীর যাবে ভেঙে চুরে চুরমার হয়ে। কথা বলি এখানে বারবার একটা কথাই বলি, আমি আমার ওয়াইফকে সমর্থন করছি না বা করি না, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে একটাই, তোমরা খালি একটা জায়গাতেই আটকে রয়েছো, নোংরামি করেছে, তুমি কি করে এখন অব্দি জোর গলায় কথা বলছো, জোর করে অ্যালাউ করছো, ওই করছো সেই। আমার প্রশ্ন সেইটা নয়, আমার প্রশ্নটা হচ্ছে মানে কিছু কিছু মানুষের বা কিছু কিছু কি বলবো, যাই হোক মানুষই বললাম, তো তাদের ধারণা হচ্ছে যে নোংরামো মানে যেটা হয়েছে তার মানে আমরা আর কিছু করতে পারবো না, মানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা যা খুশি তাই করে যাবো, চিল্লে চিল্লে গলাবাজি করে যাবো, যেটা মন চাই করে যাবো। তো তাতে করে যদি রেকর্ডিং বা পার্সোনাল তথ্য যদি দিতে হয় দিয়ে যাবো। আজকে এই যে সোকল্ড যে বড় শাড়ি, ঠিক আছে আমি কাকে বলছি বুঝে গেছো, তো সোকল্ড বড় শাড়ি আজকে যদি এই পার্সোনাল জায়গাটা যদি না ঢুকতো, ওখানেও হয়েছে অবশ্যই, ঢুকেছে, জেনেছে, আজকে এই রেকর্ডিংগুলো আজকে সেই সময় দেওয়ার কিছু মনে হয়নি। আজকে এখন মনে হচ্ছে যখন সব কিছু আমাদের সংসারটা নর্মাল, সব কিছু ঠিকঠাক আছে, তখন ওর কন্টিনিউয়াসলি রেকর্ডিংগুলো ছেড়ে ছেড়ে মানে ছেড়ে দিয়ে মনে হচ্ছে মানে ছাড়তে ইচ্ছা করছে যে সংসারটা করছিস তারা। তো এতদিন ধরে কিছু হলো না, আজকে তোমরা একটা জিনিস হিসাব করে দেখো, ঠিক আছে, পুরো একদম দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আমার গায়ে হাত দিয়েছে কি দেয়নি, আমি কি বলেছি কি বলিনি, ও তোমাদের সামনে কিন্তু প্রেজেন্ট করলো বিষয়টা কি হয়েছিল ঘটনাটা, তার মানে ও সব জানে, তাই তো। আমি কি খেয়েছি না কি দিয়েছি না কি হয়েছে, লজ্জা লাগে না লাগে সব পরের কথা, তার মানে যেটাই হোক না কেন, মানে ও সব জানে বিষয়টা। জানার পরও ওই যে বললো মানে কখন মানুষ ফোন করে একটা কথা বলে ওস্তাদের মার শেষ রাতে, তার মানে বুঝে নাও মানে আমাকে ধরো মেরেইছে কথা, আমাকে ধরো মেরেছে, সেইখানে দাঁড়িয়ে তাকে ফোন করে বলা হচ্ছে ওস্তাদের মারে শেষ রাতে, বইয়ের সামনেই পিটিছি, মানে কত সুন্দর একটা কথা। আর সেটাকে সমর্থন করার পরেও সেই জিনিসটাকে ও সাপোর্ট করলো এবং পুরোপুরি চুপচাপ, মানে সেটাকে সাপোর্ট করেও চুপচাপ। দেন তারপরে আমরা যখন দিনের পর তারপরেই হয় মন্দারমণি গেলাম, মন্দারমণি থেকেও যখন আমার ওয়াইফ নাকি ওকে ফোন করেছিল 19 মিনিট না 16 মিনিট একটা অডিও দিয়েছিল, তো সেইখানেও তাকে এগিয়ে দেওয়া হচ্ছে, মানে সেই জায়গাটাও সাপোর্ট করে গেছে। তার মানে প্রথম থেকে আজকে আমি বলছি না যে সিসিটিভি ক্যামেরায় সবটাই আছে, তারপরেও আমি বলছি আজকে আমি মানে যে এত কিছু জানে এত কিছু করলো, আমার প্রশ্নটা হচ্ছে সেইটা না, প্রশ্নটা হচ্ছে তুমি সাপোর্ট করলে ওকে এগোতে। আমি বলছি না যে ও আসার পর মানে একদম আমার বউ রিলেশনে গেছে, আমি সেটা বলছি না, আমি বলছি যখন এই বাড়ি থেকে বেরোলো সেই সিচুয়েশনে তুমি সাপোর্ট করে ওকে ধরলে কাজ, ধরার পর কন্টিনিউয়াসলি ওকে সাপোর্ট করে গেলে, তুমি ইমোশনাল বসবতী হও আর যে বসবতী হও সেটা তো আমি দেখবো না, তুমি সাপোর্ট করে গেছো, এটাই আমি দেখবো, তুমি সাপোর্ট করে গেছো। করে যাওয়ার পর যখন আমরা এখন ঠিকঠাক রয়েছি, কোনো কোথাও কোনো নাম বংশ নেই, তুমি কি করছো রেকর্ডিং দিচ্ছ কেন, সাপোর্ট করেছো, আবার যখন আমরা সংসার করছি এটাকেও তুমি রেকর্ডিং দিয়ে করে যাচ্ছ কেন কেন। আর আরেকটা কথা, স্পাম নেওয়াটা আমি যেটা বলি, সে যদি তখন ভাবে যে স্পাম নেওয়া মানে হচ্ছে চরিত্র খারাপ, তার মানে যারা মানে সাইন্টিফিকভাবে স্পাম নেয়, ইনজেক্ট করে, তাদেরকে অপমান করলেন ডাইরেক্ট। আমি তো বৈজ্ঞানিক সম্মতভাবে বললাম, কোথায় কী অপরাধ আছে। আজকে আমি 3 দিন ধরে তাকে ভিডিও করছি, একজন মহিলাকে কুরুচিকর ভাষায় আক্রমণ করছি, তাতে আমার ভালো লাগছে না। আমার ভিডিও শেষে আমার একটা গিল্টি ফিল হচ্ছে, অবশ্যই হচ্ছে, কারণ আমার একটা মেয়ে সন্তানও আছে, ঠিক আছে আমি জানি। কিন্তু আজকে একটা জিনিস তোমরা চিন্তা করে দেখো, প্রথম থেকে শেষ অবধি যে সাপোর্ট করছে, প্রথম থেকে না মিডিল থেকে সাপোর্ট করে গেছে, সাপোর্ট করে এই যে পুরোপুরি যে অস্বীকার করাটা, এটা হচ্ছে আমার সবথেকে বড় আপত্তি প্রথমত। দ্বিতীয়ত রেকর্ডিংগুলো ছাড়া কিছুই হতো না, তুই ভাই পুরা কড়াই নিয়ে পড়ে থাক না কেন। আজকে কে কোথায় কাকে জড়িয়ে ধরেছে, কে কাকে মেরেছে, কে কাকে কোথায় কি নিয়ে গেছে, তো এইগুলো তো অতীত, এইগুলো তো মানুষ জানতো না। এই জানানোর দায়িত্বটা কে নিয়েছিল, এই জানানোর দায়িত্বগুলো কে নিয়েছিল, তুই নিয়েছিলিস পরশালী, তুই তো নিয়েছিলিস। তাহলে ভাব, এইগুলো তুই যেমন জানানোর দায়িত্ব নিয়েছিস, আবার বলছিস আমি সাপোর্ট করিনি, তাহলে বিষয়টা কেমন হচ্ছে না, বিষয়টা কেমন হচ্ছে না। আজকে তোর চরিত্রটা চরিত্র। আচ্ছা, আমি মাতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছি, আমি একটা মহিলাকে কালকে আগের দিন স্পাম নিয়ে একটা বিতর্কের একটা কথা বলে দিয়েছি, তাতে তোর গায়ে লেগেছে, ঠিক আছে, সবটাই বুঝলাম, চল তুই তাতে করে এগোবি, তাতে আমাকে আইনিভাবে এগোতে হবে, আমিও এগোবো ভাবলে মানে সিদ্ধান্ত নিচ্ছি, এখন নিইনি কিন্তু, হ্যাঁ নেবো, খুব তাড়াতাড়ি নেবো। আগে এই দিকটাকে মিটিয়ে নিই তারপরে তারা। তো এবার দেখ, আর তুই আমাকে, আমার মেরুদণ্ড নেই, আমার সিদ্ধারা নেই, পিঠের ওই ভাঙা হাত দিয়ে দেখিস আমার নামে 498 কেস আছে, আমি ভেরুয়া, আমি কাপুরুষ, এই একটা বছর ধরে যে যেগুলো আউড়ে গেছিস চুপ করেছিলাম, তুই নাকি তোর সহ্য ক্ষমতা নাকি বিরাট। শোন, মহাদেবের ভক্ত তো, চুপ থাকতে যেমন জানি, কিন্তু চটে গেলে না তাণ্ডব করতেও জানি। আমি বলেছিলাম, বারবার সাবধান করেছি, শুনিস না। তুই আমাকে একটা কথাই বল, তুই যে আইনের কথা বলছিস, তাহলে আমাকে একটা কথা, তুই এখন আইনের ফাঁক দিয়ে আমাদেরকে মারার চেষ্টা করবে, আমি জানি। যদি দম থাকে, যে ঘটনাগুলো ঘটছে সেগুলো ডিফেন্ড তো অবশ্যই করি, আশা করছি করে দেখা, আমিও করি, দেখি কী পারি। আর বাকি রইল ঠাকুর ভগবান সবই সমান, আমি মনে করি মহাদেবের ঊর্ধ্বে কেউ না। আর মহাদেবের রুদ্ররূপী হচ্ছে বজরংবলী, সুতরাং বজরংবলীকে টাকাও যা, মহাদেবকে টাকাও তা, একই, বুঝতে পারলি। আমার কথা হচ্ছে, তুই যে বললি না
গোপালকে কে দিয়েছে, ওই দিয়েছে, সেই দিয়েছে, মানে গোপালকে জাস্ট দিয়েছে, তুই পুজো করছিস, জাস্ট ইমোশন নেই কোনো, জাস্ট দিয়েছে তাই পুজো করছিস, এরকম একটা বিষয়। লোকনাথ বাবাই তোর ইমোশন, সে প্রত্যেক মানুষের ইষ্ট দেবতা থাকেই, থাকতেই পারে ইষ্ট দেবতা। এবার অ্যাস্ট্রোলজি, না অ্যাস্ট্রোলজি মেনে আমি পুজো আচ্ছা করি না, এটা ভুল কথা। আজকে দেখ, আমার বাড়ির লোক, আমি সোমবারে জন্মেছি বলে আমার বাড়ির লোক নাম দিয়েছে হচ্ছে সোমনাথ, ঠিক আছে। আর ভোলা মহেশ্বরের সব থেকে ফেভারিট রাশি বৃশ্চিক রাশি, আর হচ্ছে মকর রাশি, কারণ দুটোর মধ্যেই মঙ্গলদেব রয়েছে আর বজরংবলী রয়েছে। যাই হোক, এগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই না। ধার্মিক এখানে ঠাকুর দেবতাও আমি আর চাই না আসুক, কারণ তোর আমার যুদ্ধের মধ্যে ঠাকুর দেবতা ঢুকে যাচ্ছে মাঝখানে। তো যাই হোক, দেখ তুই তোর বোনের সঙ্গে কী করেছিস, তোর বোন তোর সঙ্গে কী করেছে, বোন না, যাই হোক, আড্ডা মারছিস, সে আমিও চাই না তুই বোন বলে ডাক। আমি আর বোনও তোকে দিদি বলে আমিও চাই না, মানে আমি চাই না তোকে, আমি তোকে প্রথম থেকে চাই না তোর এই কথা রূপের জন্য, ঠিক আছে। তুই কীভাবে প্রথম থেকে শেষ অবধি সাপোর্ট করে গেছিস, এবং তোর ভিডিওগুলোতে সেটা জলজান্ত প্রমাণ, এবং সমস্ত দর্শকও দেখছে। হ্যাঁ, বলতে বলেছিস, ঠিক আছে, আমি বইয়ের বললাম না, গাইছি না, বলতে বলেছিস, সব বুঝলাম, কিন্তু তুই আজকে এই যে মুষ্টিগত কিছু কাজ যদি না থাকতো, সেই কাজগুলোতে ভর করে এতদূর এগোতে পারতো না, আমি যতদূর মনে করি, ঠিক আছে। প্রথম থেকেই বিষয়টা কী হয়ে গেছে বলতো, মানে আমি করা হতে পারি, যখন এই ঘটনাগুলো ঘটছিল, ঠিক আছে, যখন এই ফ্ল্যাট থেকে আসলো, আমি এতটা ইমোশনাল ফুল হয়ে গেছিলাম, কারণ তখন আমি, মানে কী বলতো, তখন আমি কী হয়েছে শোন, তখন আমি একটা ঘোরের মধ্যে, আমি ডিপ্রেশন কাকে বলে আমি সেই সময় বুঝতে পারলি, কারণ একটা মেয়েকে ধর আমি 17 বছর ধরে চিনি, ভালোবাসি, সব থেকে বড় কথা আমরা স্বামী স্ত্রী হওয়ার আগে আমরা বন্ধু ছিলাম, আর তারপরে আমরা স্বামী স্ত্রী হয়েছি, তারপরে আমরা হাজবেন্ড মা বাবা হয়েছি, ঠিক আছে। তো যাক, একটা মেয়েকে আমি এত বছর ধরে চিনি, দেখেছি, সে এরকম করলো, বিশ্বাসঘাতকতা করলো, সেগুলো মেনে নিতে পারছিলাম না, হাতে পায়ে ধরেছি, খুব কান্নাকাটি করেছি, জানিস তো, সেগুলো তুই বুঝবি না, সেই সময় তোর সাপোর্ট করাটা দরকার ছিল। ইমোশনালি তোকে ফুল বানিয়ে গেছে, তুইও ফুল বেনে গেছিস, ঠিক আছে। তো যাই হোক, সেটা তুই তোর মতো করে ফুল বেনেছিস, কিন্তু আইনের বছর ইমোশনালি ফুল বেনে গেছি, ওই হয়ে গেছে, এগুলো তো হবে না। এইবার দেখ, রেকর্ডিংগুলো বা সমস্ত ঘটনাগুলো মানুষ জানতো তৃতীয় ব্যক্তির সঙ্গে রিলেশন আছে, তার সেইটুকুই জানতো, বাকি প্রেজেন্ট তুই করেছিস। আর আরও একটা কথা বলে দিস, তোর আগের দিনই বললাম, তো আরেকবার বলে দিই, পুরুষত্ব মানে ফিজিক্যালি স্ট্রেংথ আছে সেটাকে যেমন বোঝায় না, তেমনই আমি কয়েকটা ছেলের নাম বললে যে তাদের সঙ্গে যে শুয়ে দিতে হবে, আর তুই যে 12 ঘাতারি বলেছিস, আমার বউ এই যে খিল্লি মেরে বললি না, বাইরে থেকে টেস্টোস্টেরন নিতে গেছিলো, ভার্জিনিটি নিয়ে একটা হাসি করলি, কোন জ্বালায় কথাটা বলেছিস বুঝবি না, এগুলো বুঝবি না, কারণ তোদের মতো যারা আছে তারা এই আঙুলগুলো তুলছিস, তো অবশ্যই আঙুল তোলার হলে আঙুল অবশ্যই তুলবি, কিন্তু বিছানা অবধি তোর কাছে কী প্রমাণ আছে সেটা তোর কাছে প্রমাণ দিতেই হবে, আর স্পাম নিয়েটাকে তো যদি অপমানিত মনে হয় তাহলে কী করবো, অপমান, কারণ আমি এটা বৈজ্ঞানিকভাবেই বলেছি কথাটা, স্পাম সবাই নেয়, মানে যাদের বেবিনিয়ার প্রবলেম আছে, অনেকে স্পাম ইনজেক্ট করে নেয়, স্পাম বেশিরভাগই ইনজেক্ট করে নেয়, আর সরাসরি এবার স্পাম আমাকে ইনজেক্ট করে নেয়, তাদের এখানে অপমানিত হওয়ার কী আছে, আমি বুঝলাম না দেখেন। কিন্তু তুই আমাকে যা তুই বিগত ভিডিওগুলো দেখ না, দেখে আমাকে জানা, না আমাকে জানাতে হবে না, তুই যতবার খুঁজে আমি খুঁজাবো, তুই থেমে গেলে আমি থেমে যাবো, আমি তো কাদায় নেমেই গেছি, ট্রেনের মধ্যে নেমেই গেছি, আর কী হবে, যা যাওয়ার হারিয়ে গিয়েছে, আর কিছু নাই হারানো, কী হবে, দুটো মানুষ প্যাক কাটছে, আরও প্যাক কাটবে, আর কী করবো বল, আর সেই জায়গাটা তুই করছিস, সেই জায়গাটা তুই করে দিয়েছিস, ঠিক আছে, সেই জায়গাটা তুই করে দিয়েছিস। আরও একটা জিনিস মানে চিন্তা করে দেখ, ঠিক আছে, কে কোথায় মানে কি অবস্থায় রয়েছে না রয়েছে, তুই পঞ্চায়েত ভোট দিতে গেছিস, রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছিস, তোর ওই সময় রোদের মধ্যে দাঁড়িয়ে স্ক্রিনশট তোলাটাকে তোর ইম্পর্টেন্ট বলে বেশি মনে হয়েছে, তুই মানে কতটা পরিমাণে তুই চিন্তা করে দেখ, তোর মাথার মধ্যে এই জিনিসগুলো নিয়ে ঘুরছে, তোকে ওই সময় স্ক্রিনশটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল তোর কাছে, এবং আমি বলছি আমারই খারাপ লাগছে, আমি জানিস না ভেতরে ভেতরে কীভাবে কান্না করি, তুই বুঝবি না এইসব, বুঝবি না এগুলো, খালি তোরা বুঝবি একটা পরকীয়ারত মহিলা বাইরে কেন গেছিল, সে কেন বেড শেয়ার করেছিল, কি হয়েছিল ইতিবৃত্তান্ত, তোরা খালি এটাই বুঝবি, আর একটা স্বামী তাকে কিভাবে ফিরিয়ে নিয়ে এসছে, তাকে কতটা মানে সহ্য করে দাঁতে দাঁত কামড়ে আমি সংসারটাকে ঠিক করার চেষ্টা করছি, সব ভুলে কিছু কিছু সময় না দেখ, বিধবা বিবাহ হয় তো, কিছু কিছু সময় অন্য স্ত্রী অন্য কাউকে বিয়ে করে, হয়তো একজনকে ছেড়ে একজনকে, সেটা লিগালি ভাবে, কিছু কিছু মানুষ নিজের লোক রেপ হয়ে আসে তো, আজকে ভাব বা তোমরা ভাবো, হয়তো তোমরা এখন গায়ের জোরে বলবে বিষয়টা বলবে যে আজকে যদি তোমাদের সন্তানের সঙ্গে যদি এই ঘটনাগুলো ঘটে কখনো, তোমরা হয়তো বলবে আমি বাড়িতে ঢুকতে দেবো না, এই কোনোদিন ছায়া দেখবো না, ছায়া মারাবো না, ওই হবে না কোনোদিন, একদম মুখই দেখবো না, মেরে ফেলে দেবো, ওই ফেলে দেবো। দেখো ওই ডায়লগগুলো তো দিয়ে লাভ নেই, তুমি আজকে দেখবে দুদিন পর ঠিকই দেখবা, আজকে আমি যদি তোকে কাদায় ফেলে দিতাম ওই সময়, বিশ্বাস করে বাঁচত না। ওর বাবার ফুল সাপোর্ট ওর ওপর ছিল, সবটাই জানতো, ওর বাবা আগে করেই চেয়েছিল যে আমার সঙ্গে ওর ডিভোর্স হোক, ওর মাও সবটা জানতো, কিন্তু আমি জানতাম
যে বিষয়গুলো সবটা ভুল হচ্ছে। আমি জানতাম বিষয়গুলো সবটাই ভুল হচ্ছে, বহুবার বাঁচানোর চেষ্টা করেছি, বহুবার। অ্যাকচুয়ালি একটা নিয়ম আছে, মানে সত্যি কথা বলি শোনো, কেউ যখন মানে ধরো কাউকে তুমি ভালো করতে যাচ্ছ, কাউকে ধরো তুমি ভালো করতে যাচ্ছ, তুমি যদি তাকে বাঁচাতে যাও না, উল্টে তোমাকেই খারাপ ভাববে, সে তোমাকেই খারাপ ভাবে যে তুমি তার ক্ষতি করছো, তার ক্ষতি সাধন করছো। আমার রোলটা হয়ে গেছিলো সেখানে এরকম, বুঝতে পারলি? রোলটা হয়ে গেছিলো এরকম। যাই হোক, ভগবান তোর মঙ্গল করুক। আর ছুরি মেরে জানি মলমপট্টি দেওয়া যায় না, তবুও বলবো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোর কোলজোড়ে যেন সন্তান আসুক, তোকে যারা কথা না শুনতে হয়। আর সব থেকে বড় কথা, চেষ্টা কর অ্যাডপ্ট নেওয়ার, ঠিক আছে? এটুকুই বলবো। খারাপ লাগছে কোনো মহিলাকে এরকমভাবে কথা বলতে, না আমি ইমোশনালি কথা বলছি ঠিকই, কিন্তু আমি ছাড়বো না, বিশ্বাস কর। আমি একবার যখন সিদ্ধান্ত নিইনি কোনো রকম, আর আমি একবার যখন যেটা বলে ফেলি, বিশ্বাস করে আমি সন্দেহ সরি না, বুক ফেটে যাবে তো সরবো না। মহাদেবের ভক্ত তো, মহাদেবের ভক্ত কিন্তু রাবণও ছিল, রাবণও ছিল। নয় ভিলেনের পার্টি নিলাম সমাজের কাছে, তোদের সবার কাছে, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে ভিলেনের পার্টি নিলাম, কি আর করবো। চলো ভিডিওটাকে এখানেই শেষ করছি। আর ভালো লাগছে না, এবার এবার সত্যি বেশি হয়ে যাচ্ছে, এক্সট্রিম হয়ে যাচ্ছে। এটা এরকমভাবে সোশ্যালি কোনোদিনই থামা সম্ভব নয়। আর ওই ঝুঁকেগা নেই, ঝুঁকেগা নেই, অন্যায় করে ঝুঁকেগা নেই, এটা তো খুবই আরও বেশি বোকা বোকা কথাবার্তা বলা। সময় মতো মাথা ঝুঁকাতে হয় যদি নিজের ভুল হয়, ঠিক আছে? যাই হোক, ওভারঅল আমার আর কিছু বলার নেই। ভগবান সবাই, মহাদেবকে সবাই, মানে মহাদেব যেন সবাইকে ভালো করে, সুপথে চালিত করে। আমি যদি ভুল হই, ভিডিও করতে কদিন একটু হয়তো নাও আসতে পারি, ভিডিও ব্লগ শ্যুট করতে ইচ্ছা করছে না, তবে একটু দৌড়চাপ বেড়েছে, স্ট্রেস বেড়েছে, একটুখানি কদিন রেস্ট নিই।